পরে বের করব তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই আরজিকর কাণ্ডের তদন্তে বিরাট পদক্ষেপ শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা করেছেন কলকাতা পুলিশের 3 শীর্ষ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। একই সঙ্গে তদন্তের আওতায় আনা হতে পারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবকিছু খতিয়ে দেখার কথা জানিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন ঝড় উঠেছে। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। নবান্নের সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন ওই সময় কাদের নির্দেশে সাসপেন্ডেড আধিকারিকরা কাজ করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন, সেটা মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনো মন্ত্রীর নির্দেশে, সমস্ত বিষয় তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। তার কথায় ওই আইপিএসদের ফোন কল, হোয়াটসঅ্যাপ চ্যাট সব বের করা হবে, দেখতে হবে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর কথায় তারা সাংবাদিক বৈঠক করেছিলেন কিনা। তবে প্রাথমিকভাবে পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগের তদন্ত হবে। ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা কথা দিয়েছিলেন বিজেপি বাংলায় সরকার গড়লে আরজিকর মামলার ফাইল নতুন করে খোলা হবে। একই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই মামলার তদন্তে তৎপর হতে দেখা গেল তাকে। শুক্রবার শুভেন্দু অধিকারী বিশেষভাবে উল্লেখ করেছেন ইন্দিরা মুখোপাধ্যায়ের নাম। তার কথায় বিশেষ করে সে সময় একজন ডিসির কথা বলতে হবে। আরজি করের ঘটনার সময় রোজ রোজ সাংবাদিক বৈঠকে তার মুখের ভাষা, শরীরী ভাষা যা ছিল তা বাংলার পক্ষে খুব একটা সুখকর ছিল না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে উঠতেই পারে। আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, উনি স্পোক্সপারসন অব দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অব দি সেক্রেটারিয়েট, পিডি, পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে। শুভেন্দুর কথা থেকেই স্পষ্ট, যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই সাংবাদিক বৈঠক করে থাকেন তাহলে তিনিও তদন্তের ঊর্ধ্বে থাকবেন না। যদিও এ নিয়ে তৃণমূল বিধায়ক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, রাজ্য সরকার ও রাজ্য পুলিশের তদন্ত প্রশ্ন তুলেই তো হাইকোর্টে গিয়ে সিবিআই এর তদন্তের অনুমতি পেয়েছিলেন। অন্তত 3টি আদালতের নজরদারিতে এই মামলা হয়েছে, এখনো সিবিআই তদন্ত চলছে। তার মাঝে আবার কিভাবে নতুন রাজ্য সরকার নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর করছে, সেটাই প্রশ্ন। সিবিআই তদন্ত করলো, সিবিআই তদন্ত এখনো চলছে, এখন আপনারা আবার রাজ্য সরকারের প্রশাসনিক স্টেপে ফেরত এলেন। ফলে একটা ঘটনায় ওই অংশটা সিবিআই দেখছে আর এই অংশটা সিবিআই দেখছে না, এরকম কোনো ডিমার্কেশন লাইন তো ছিল না। ফলে এটা রাজনৈতিক যে স্লোগান হয়েছিল, রাজনৈতিক যে বক্তব্য ছিল, আজ ঘটনাচক্রে সরকারে এসে সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ
রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক মান্যতা দেওয়া হচ্ছে কি না সেটা আইনি দিকগুলো আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন এবং আইন বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। একদিকে মমতাকে নিশানা, অন্যদিকে বিভাগীয় তদন্তের নির্দেশ, সব মিলিয়ে আরজিকর তদন্ত এবার নতুন রাজনৈতিক মাত্রা পেতে চলেছে নিঃসন্দেহে। আরজিকর কাণ্ডে নতুন সরকারের এই আগ্রাসী অবস্থান আগামী দিনে বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।